তাবিজ কবচ নকশা পান প্রতিষ্ঠা করা মন্ত্র। তাবিজ কবচ নকশা জাগ্রত করা মন্ত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ সুফিয়ান। কেমন আছেন আপনারা সবাই? তো আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম তাবিজ কবচ নকশা জাগ্রত করা এবং তাবিজ কবচ নকশার প্রাণ প্রতিষ্ঠা করা মন্ত্র। এই মন্ত্র দিয়ে আপনারা যে কোনো ধরনের তাবিজ লিখবেন, তাবিজটা জাগ্রত করতে পারবেন, তাবিজে মক্কেল দান করতে পারবেন, তাবিজটাকে জীবিত করতে পারবেন, জাগ্রত করতে পারবেন, প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন। যে কোনো তাবিজ কবচ নকশা আপনারা যখন লিখতে যান লিখার পরে ওটা থাকে একটা কাগজ। তো কাগজটা নিয়ে ফুতে দিলে হবে না, কাগজটা আগুনে জ্বালিয়ে দিলে হবে না, কাগজটাকে আগে জাগ্রত করতে হবে। কাগজের ভিতরে কিছু শক্তি উৎপাদন করতে হবে। তাবিজের ভিতরে কিছু মোয়াক্কেল আছে, ওই মোয়াক্কেলগুলোকে জাগ্রত করতে হবে। ওই মোয়াক্কেলগুলো থাকে ঘুমিয়ে। আপনি লিখছেন, লিখার পরে ওটাতে একটা কাগজ আর কালি দিয়ে লিখছেন, লিখার পরে একটা কাগজ, কিন্তু এটার ভিতরে যে মোয়াক্কেলের নামগুলো আছে, এটার ভিতরে যে মোয়াক্কেলের টানগুলো আছে, ওগুলো জাগ্রত করতে হবে, ওগুলোকে অ্যাড করে দিতে হবে, ওগুলোকে চালু করে দিতে হবে। ওগুলো তখন বন্ধ থাকে, ঘুমিয়ে থাকে। আপনারা মন দিয়ে লাগে শোনেন, আমি সব কিছু গোপন ব্যাচ সহকারে এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। তাহলে শোনেন কি কি করতে হবে। আগে শোনেন মন্ত্রটা আমি বলতেছি, আপনারা মন্ত্রটা শোনেন এবং তারপর বলতেছি নিয়ম কারণ গোপন ব্যাচ সব কিছু বলবে ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল করে দিন সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো যাই হোক, আপনাদেরকে মন্ত্রটা বলতেছি, আপনারা মন্ত্রটা মন দিয়ে লাগে শুনুন। আমি যেভাবে উচ্চারণ করি ঠিক আপনারা এভাবে উচ্চারণ করতে হবে। উচ্চারণ ভুল হলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? উচ্চারণ আমি যেভাবে করি ঠিক আপনারা এভাবেই করতে হবে। এমনকি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিতেছি কীভাবে উচ্চারণ করতে হবে। দেখেন, আমি মন্ত্রটা বলতেছি, মন্ত্র মন দিয়ে শুনুন। হাজিরু মোয়াক্কেল তাহেরা জহুরা শফিরা মাসরা, ঠিক আছে? দেরা নমং সোয়ারি ওজা সীসা কামাং কামুক্ষা শেষি হাসানং জাজেল নং জিং জাং হিং হারা বাং জানে জাহে তুরাং ওমা, ঠিক আছে? ওমা দ্রিং পট সাহা কামাখ্যা দেবী ওষা আশা মং হিনু তং। তো যাই হোক, আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে মন্ত্র আবার বলতেছি, মন দিয়ে লাগে শুনুন। আমি যেভাবে উচ্চারণ করছি ঠিক এভাবে উচ্চারণ করতে হবে, ভুল হলে কিন্তু হবে না, ঠিক আছে? আবার শুনুন মন দিয়ে লাগে। হাজিরু মোয়াক্কেল তাহেরা জহুরা শফিরা মাসরা দেরা নমং সোয়ারি ওজা সীসা কামাং কামুক্ষা শেষি, ঠিক আছে? শেষি হাসানং জাজেল নং জিং জাং হিং হারা বাং জানে জাহে তুরাং ওমা দ্রিং পট সাহা কামাখ্যা দেবী ওষা আশা মং হেনু তং। জাস্ট এই মন্ত্রটা শুধু, ঠিক আছে? আগে মন্ত্রটা আপনারা ভালো করে মুখস্থ করে ফেলবেন। মন্ত্রটা কোর করা মুখস্থ করলেই হবে, ঠিক আছে? এই মন্ত্রটা বললাম, এই মন্ত্রটা আপনারা যে কোনো তাবিজ কবচ নকশা, তাবিজ লিখছেন, লিখার পরে 4 বাজে বাজ করবেন। তাবিজ লিখছেন, লিখার পরে 4 বাজে বাজ করবেন। বাজ করার পরে আপনি এই মন্ত্রটা 37 বার পরে তাবিজের পরে ফু দিবেন বা টোকা দিবেন, তাবিজের ফু দিবেন বা টোকা দিবেন, ঠিক আছে? 37 বার পড়বেন, 37টা ফু দিবেন, 37টা টোকা দিবেন। 37 বার ভরবেন, 37টা ফু দিবেন, 37 বার টোকা দিবেন। টোকা দেওয়ার পর তাবিজটা আপনার জাগ্রত হয়ে যাবে। তাবিজের ভিতরে যে মোয়াক্কেলগুলো আছে, মোয়াক্কেলগুলো জাগ্রত হয়ে যাবে। তাবিজের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। তাবিজটা শর্টকাট খেলে যাবে। যে কোনো কাজ করার আগে, মানে যে কোনো কাজ করবেন, যে কোনো ধরনের কাজ করবেন, শর্টকাট লেগে যাবে, কাজগুলো শর্টকাট হবে। শুনলেন? এখন শোনেন মন্ত্রটা কীভাবে প্রয়োগ করতে হবে, নিয়মকরণ প্রয়োগ বিধি শোনেন। মন্ত্রটা আপনারা 37 বার, এই যে স্ক্রিনে যে মন্ত্রটা বলছিলাম, এই যে একটু আগে আপনাদেরকে যে মন্ত্রটা বললাম, এই মন্ত্রটা আপনারা যে কোনো তাবিজ কবচ নকশা, তাবিজ লিখছেন, লিখার পরে 4 বাজে বাজ করবেন। তাবিজ লিখছেন, লিখার পরে 4 বাজে বাজ করবেন। বাজ করার পরে আপনি এই মন্ত্রটা 37 বার পরে তাবিজের পরে ফু দিবেন বা টোকা দিবেন, তাবিজের ফু দিবেন বা টোকা দিবেন, ঠিক আছে? 37 বার পড়বেন, 37টা ফু দিবেন, 37টা টোকা দিবেন। 37 বার ভরবেন, 37টা ফু দিবেন, 37 বার টোকা দিবেন। টোকা দেওয়ার পর তাবিজটা আপনার জাগ্রত হয়ে যাবে। তাবিজের ভিতরে যে মোয়াক্কেলগুলো আছে, মোয়াক্কেলগুলো জাগ্রত হয়ে যাবে। তাবিজের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। তাবিজটা শর্টকাট খেলে যাবে। যে কোনো কাজ করার আগে, মানে যে কোনো কাজ করবেন, যে কোনো ধরনের কাজ করবেন, শর্টকাট লেগে যাবে, কাজগুলো শর্টকাট হবে। কারণ আপনি এই তাবিজটা জাগ্রত করে তারপর কাজে খাটাইছেন, তাবিজটা জাগ্রত করে প্রয়োগ করছেন। এখন আপনার কাজটা 100% হবে। এখন আপনার কাজটা শর্টকাট হয়ে যাবে ইনশাআল্লাহ। অর করা মুখস্থ করে ফেলবেন।
মুখস্থ করবেন কিভাবে সেটা আমি বিভিন্ন আমার ভিডিওতে বলছি, কিভাবে আপনারা আসন করে সুন্দর মতো পায় পরিষ্কার হয়ে মন্ত্রগুলো মুখস্থ করতে হবে সেগুলো আমি বলছি। দেখেন আমি এই চ্যানেলে যেই মন্ত্রগুলো শিখাই এগুলো কোনো সিদ্ধ করা লাগে না, এগুলো স্বয়ং সিদ্ধ মন্ত্র, এগুলো শুধু মুখস্থ করলে হয়ে যায়, মুখস্থ হবে। আর কেমন ধরনের ভিডিও আপনাদের চাই, কিরকম ভিডিও দিলে আপনাদের ভালো হবে আর আপনাদের মনস্তব কমেন্টে জানাবেন। ভালো থাকবেন।